ঈদের চাঁদ রাতের ব্লগটা শুরু করব একদমই রান্নাবান্না থেকে। ঈদের আগের দিন কি করেছি, কোথায় ঘুরতে গেছি সবই থাকছে আজকের ব্লগে। শুরুতেই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানে তো ঈদ প্রায় শেষই, আর বাংলাদেশে তো মাত্র শুরু। যাই হোক, চাঁদ রাতে হচ্ছে আমাদের বাসায় এগুলোই রান্না করেছিলাম, আরও ছিল, ওগুলো আমি আর ভিডিও ক্লিপস নেইনি। তারপরে চলে গিয়েছি বিকেলবেলা রেডি হওয়ার জন্য। আমি সুন্দর একটা ড্রেস নামিয়েছি, আর তার সাথে জুয়েলারি নিয়েছি 3টা, কারণ আমি খুবই কনফিউজড ছিলাম। তিনোটাই হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল, তাই আমি ভাবলাম যে কোনটা রেখে কোনটা পরবো। অবশেষে আমি এটাই পরেছিলাম। এটা আমি আমেরিকা থেকেই নিয়েছিলাম, আর বাকি দুইটা দেখেছেন ওই দুইটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তারপরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি, জাস্ট স্টোরি দেওয়ার জন্য একটা বোমারাং করেছিলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই হচ্ছে পুরো ড্রেসটার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ড্রেসটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, বসুন্ধরা থেকে কিনেছিলাম, একবারও পরা হয়নি, তাই ভাবলাম চাঁদ রাতে এটা পরেই ফেলি। আর অনেকেরই ধারণা চাঁদ রাতে আমরা কেন এত সাজগোজ করেছি, কারণ আমেরিকাতে ঈদের দিনের থেকে চাঁদ রাতে বেশি মজা হয়। আর চাঁদ রাতেই দেখবেন যে সবাই অনেক অনেক গর্জিয়াস ড্রেস পরে বের হয়, তাই আমিও তার ব্যতিক্রম কিছুই করিনি। তাই আমিও সুন্দর করে রেডি হয়ে সাজগোজ করে বের হয়েছি। এখন হচ্ছে যাব মেহেদি দিতে, আর মেহেদি দেবো মানেই হচ্ছে জ্যাকসনাইট যাব। তাই মাথায় আসলো জ্যাকসনাইট গিয়ে মেহেদিটা দেই। কিন্তু আজকের এই ব্লগের লাস্টে বলবো আমার মেহেদি দেওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। রাত আর ঈদের দিনের ওয়েদারটা ছিল আসলেই অনেক সুন্দর, সবই আল্লাহর রহমত। কারণ এখন যেহেতু আমেরিকাতে ঠান্ডা, বাট ওই 2 দিন একদমই ঠান্ডা ছিল না, একদমই নর্মাল ওয়েদার ছিল। তারপরও রাতে একটু ঠান্ডা পড়েছিল। আর এই যে দেখেন, জ্যাকসনাইট ঢুকতে না ঢুকতেই হচ্ছে জ্যাম লেগে গেছে, কারণ আজকে যেহেতু চাঁদ রাত, আর চাঁদ রাতে জ্যাকসনাইট ভিড় হবে না তা কী করে হয়। অলমোস্ট 2 ঘন্টার মধ্যেও আমরা পার্কিং পাইনি, তাই পার্কিং না পেয়ে আমি হচ্ছে বসে গিয়েছিলাম মেহেদি পড়তে। আর পার্কিংয়ের জন্য কোনো জায়গা খালি ছিল না। আসলে এইসব জায়গাতে চাঁদ রাতে গাড়ি নিয়ে ঢোকা একদমই টাফ। তারপরও কি করার, এই যে দেখেন হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে আসতেছে, কেউ কেনাকাটা করতেছে, কেউ হচ্ছে মেহেদি দেওয়ার জন্য আসছে, আর কেউ আসছে ঘুরতে। আর জ্যাকসনাইট মানেই হচ্ছে একটা মিনি বাংলাদেশ, যেটা কিনা আপনারা সবাই জানেন। অনেকের কাছে জ্যাকসনাইট গ্যাদারিং মনে হলেও আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে, কারণ ওখানে গেলে আমি একটা বাঙালি একটা ভাইবস পাই। আমার কাছেও বলবো না যে ওখানে থাকার জন্য ভালো লাগে, বাট আমার ঘুরতে যেতে অনেক বেশি ভালো লাগে। সত্যি বলতে ওখানে গেলে আপনি বাংলাদেশিদের মতো সব পাবেন, যেখানে আছে বাংলাদেশের সব কিছু। আর এই যে আমি মেহেদিতে বসে গিয়েছি, বাট এইবারের মেহেদিটা আমার জীবনের সবচেয়ে মানে কি বলবো খারাপ একটা মেহেদি ছিল, যেটা আপনারা ডিজাইন দেখেই বুঝতে পেরেছেন, তাই আমি আর বেশি শো করিনি। এই যে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, কি আর বলবো, খুবই মনটা খারাপ হয়ে গিয়েছিল, আপসেট হয়ে পড়েছিলাম। তারপর আমি আমার দিনটা নষ্ট করিনি, ব্যাপার না, আর কখনো আমি এই ভুল করব না। আসলে কি আর করার, যাই হোক, কিছু বলার নেই। তারপরে ওখান থেকে আমরা বের হয়েছি, কারণ ওখানে অনেক বিজি ছিল, অনেক জ্যাম ছিল, গাড়ি পার্কিং ছিল না। এরপরে ভাবলাম যে কোথায় যাওয়া যায়, তারপরে চলে গেলাম হিল সাইডে। জ্যাকসনাইটে দাঁড়িয়ে কোনো পিকচার তোলার মতো অবস্থাই ছিল না, তাই জ্যাকসনাইট থেকে বের হয়ে গাড়ি থামিয়ে মাঝপথে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি সুন্দর সুন্দর, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন, হিল সাইডে কিন্তু ঢুকতে না ঢুকতে আবারও জ্যামে পড়ে গিয়েছি, এত ট্রাফিক ছিল। আসলে কি আর করার, এটাই হচ্ছে ঈদের আনন্দ আমাদের। আমি গাড়ি থেকেই হচ্ছে হিল সাইডের ঈদের আমেজটা দেখতেছিলাম। বাই দ্য ওয়ে, হিল সাইডে একটা কনসার্টও হয়েছিল, সেখানেও আমি গিয়েছিলাম। আমি আসলে জানতাম না, ওই যে পার্কিং একটু পেয়েছিলাম, ওখানে থামিয়ে আমরা একটু ভিতরে ঢুকেছিলাম। তারপরে গিয়ে দেখি যে ভালোই একটা কনসার্ট হচ্ছে, সব বাঙালিরা আছে, আমার দেখতে বেশ ভালো লেগেছে। এই মান্নানের সামনে মনে হয় 2 ঘন্টা আমি জ্যামে পড়েছিলাম। কি করব, গাড়ি তো চলেন। আসলে কখনোই আমার ট্রাফিক বা জ্যামে বসে থাকতে একদমই ভালো লাগে না, বাট ঈদের আগের দিন চাঁদ রাতে কিন্তু এসব এরিয়াতে বেশ ভালোই লাগে জ্যামে বসে থাকতে, কারণ জ্যামে বা ট্রাফিকে বসে বসে হচ্ছে ঈদের আমেজটা উপভোগ করা যায়। এই যে চারপাশে ঈদের গান বাজছে, সবাই মেহেদি পড়তেছে, আর বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের সাজসজ্জা করে চলে এসেছে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আর এসব জায়গাতে হচ্ছে চাঁদ রাতেই বেশি মজা হয়, কারণ ঈদের দিন অনেকেরই কাজ থাকে বা
অনেকেই হচ্ছে জবে যায় বা অনেকে আবার ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে চলে যায়, এরকম আনন্দ আসলে হয় না। বাট ঈদের আগের দিন এখানে অনেক আনন্দ হয়, অনেক মজা হয়। ওই দিনই মনে হয় যেন আমাদের বাসায়ও ঈদ বা বাহিরেও ঈদ 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 লাগে। ঈদের দিন আমি আসলে কাজ করেছি, ঈদের দিন আমি কোথাওই বের হইনি। ঈদের পরের দিন হয়তো বের হওয়ার প্ল্যান ছিল, সেটা থাকবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, তার ভিডিও তো আমি দেখাবই। আর এই যে দেখেন আকাশে কিন্তু আতশবাজিও ফুটছিল, এটা দেখে আরও বেশি ভালো লেগেছে, কারণ আমার কাছে মনে হয়েছে যেন আমি বাংলাদেশেই আছি, বাংলাদেশে এরকম আনন্দ করতাম হয়তো এর থেকে বেশি। কারণ ফ্যামিলির সাথে ঈদ আসলেই অন্যরকম হয়, যত কাছের লোকই থাকুক না কেন ঈদের দিন ফ্যামিলি তো ফ্যামিলি। যাই হোক, ওটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, ইনশাল্লাহ কোনো একদিন ফ্যামিলির সাথেও ঈদ ঈদ উদযাপন করব। আর এই যে দেখেন আকাশে এত সুন্দর সুন্দর আতশবাজিগুলো জ্বলছিল, কিছুক্ষণ পরপরই এরকম হচ্ছিল, বেশ ভালো লেগেছে। চারপাশটা একদমই আনন্দে ভরা ছিল। আর এত বেশি মানুষের ভিড় ছিল, অনেক বেশি ভিড় ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এত ভিড়ের মধ্যে আমি সামনে গিয়ে কনসার্টটা দেখার সাহস করিনি, কারণ হচ্ছে আমার এত বেশি ভিড় ভালো লাগে না, কারণ সবাইকে ঠেলে সামনে যাওয়াটা আসলে আমার এত ধৈর্য ছিল না। কারণ আমি দূর থেকে দেখেই চলে এসেছি একটু ভিডিও ক্লিপস নিয়ে, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই তো আমার ঈদের চাঁদরাতটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। কারণ আমি বলবো যে জীবনের প্রতিটা মুহূর্ততেই আল্লাহর কাছে শুকরিয়া করা দরকার, আমাদের উচিত। তারপরে আর কি এখানে হচ্ছে $1 করে সব জায়গা পিঠা আর হচ্ছে সামুচা, তারপর সিঙ্গারা এগুলো বিক্রি করতেছিল। আমিও বেশ কয়েকটা সবার জন্য কিনে নিয়ে এসেছি। এই যে গাড়িতে এসে আমরা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে বাংলাদেশে থাকলে আমরা কত মজা করতাম, কত এনজয় করতাম। তারপর আবারও হঠাৎ প্ল্যান হলো, আবারও আমরা জ্যাকসনাইট যাব। তখনও জ্যাকসনাইটে বেশ ভালোই ভিড় ছিল, বাট এসে যেই একটা নাচ দেখলাম আসলে আমি কি বলবো, আমার কাছে খুব ফানিও লেগেছে, আবার ব্যাপারটা কেমন যেন লেগেছে। হঠাৎ করে পিছনে ফিরে দেখি যে এক আপু গাড়ির উপরে উঠে নাচা শুরু করছে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, কারণ চাঁদ রাত বলে কথা। আর এটাই ছিল আমার চাঁদ রাতের ব্লগ। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে আমার পক্ষ থেকে আবারও ঈদের শুভেচ্ছা। আমি এখন বাসায় চলে যাচ্ছি, আশা করছি সবার ঈদ ভালো কাটে। এখন একটু রেস্ট নিতে হবে, কারণ কালকে আমার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত টানা 10 ঘন্টা কাজ আছে। কিছুই করার নেই, ঈদের দিন আমি কাজ রেখেছি, আমি ইচ্ছে করেই রেখেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।